নমস্কার বন্ধুরা, জ্যোতিষডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মকর রাশির বন্ধুরা, এই পৃথিবীর কাছে, এই দুনিয়ার কাছে আমি কেন এই প্রশ্নটা করব? প্রশ্ন করতে হলে আমি আপনাদের কাছেই করব। এই পৃথিবীতে নিজের জন্য, নিজের অধিকারের জন্য লড়াই করা বা নিজের কথা ভাবা, এটা কি ভুল? সম্ভবত উত্তরটা নয় হবে, যে এটা ভুল নয়। এখন আপনারা ভাবছেন আমি আপনাদের এই প্রশ্নটা কেন করছি। কারণ 2016 পর্যন্ত আপনার জীবন যেমনই ছিল, কম উপার্জন হোক বা বেশি উপার্জন হোক, আপনি পরিবারকে সামলে চলছিলেন। আর যারা নতুনভাবে জীবনের যাত্রা শুরু করছিলেন, তাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, অনেক স্বপ্ন ছিল, লাইফে অনেক কিছু করার। বলতে পারেন সব মিলিয়ে জীবন ঠিকঠাকই চলছিল। কিন্তু 2016 সালের শেষ পর্যায়ে, আমি কিন্তু 17 বলছি না, 16ই বলছি, জুলাই আগস্টের পর থেকে আপনার জীবনে উল্টো গণনা শুরু হয়ে গেল। এখন আপনি বলবেন উল্টো গণনা কেন শুরু হলো? কারণ 2016 সালের শেষ আর 2017 সালের শুরুতেই আপনি কিন্তু নিজের কথা একটু একটু করে ভাবতে শুরু করলেন। ভাবতে লাগলেন এবার জীবনে কিছু বড় করতে হবে, যে কোনোভাবেই হোক। কথায় আছে না, মকর রাশির মানুষের বাইরে যতটা কঠিন দেখায়, যতটা তাদেরকে রাব দেখায়, যতটা সোজাসাপটা, ততটাই আবার ভেতরে তারা ভালো হৃদয়ের মানুষ হয়। 2017 শুরুতে যারা পুরুষ ব্যবসা করেন বা চাকরি করেন, তারা সবাই ভাবলেন সবার দায়িত্ব তো পালন করছি, এবার নিজের কথাও একটু ভাবি। নিজের পার্সোনাল লাইফ, সম্পর্ক বা চাকরিতে বেশি আয়ের কথা ভাবতে শুরু করলেন। আর ঠিক তখনই যেন পরিবারের লোকজনদের গায়ে কারেন্ট লেগে গেল। আপনি আগে থেকেই উন্নতির পথে ছিলেন, তাই হিংসুকের অভাব ছিল না। সবাই যেন অপেক্ষা করছিল কবে আপনি বরবাদ হবেন, কারণ আপনি সবচেয়ে বেশি বড় হওয়ার চিন্তা রাখতেন। আর ঠিক এখান থেকেই শুরু হলো নজর লাগা। 2017 সালে নজর আপনার লেগে গেল। নিজের পরিবারের লোকজনই আপনার বিরুদ্ধে দাঁড়ালো, চাপ বাড়ল, মানসিক চাপ, ডিপ্রেশন শুরু হলো। শনি 7.5 প্রথম পর্যায়ে ফার্স্ট ফেজ শুরু হলো। সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি করবেন কি করবেন না, এত চাপ ছিল। আত্মীয় স্বজন, আপনজন, আপনার কলিগ, বন্ধু বান্ধব, কোনো সম্পর্কেই শান্তি থাকতে পারছিলেন না। সেভিংস আপনার শেষ হয়ে যাচ্ছিল, সম্পর্কও শেষ হচ্ছিল, নতুন সম্পত্তি নেওয়ার চিন্তাভাবনাও আপনার পুরোপুরি শেষ হলো। বন্ধুরা, এখানে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো চলুন মূল আলোচনায় ফিরি। কিন্তু দেখুন, একটা জিনিস আপনি বুঝে গেছিলেন, ধন সম্পদের ক্ষমতা কি, অর্থাৎ অর্থের ক্ষমতাটা কি। এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রেও একই কথা। 2016 থেকে 17 এর শুরুতেই কিন্তু মকর রাশি যে সকল মহিলারা ছিলেন, আপনারাও কিন্তু জীবনে বড় কিছু করার জন্য বাড়ি ছাড়ার কথা ভেবেছিলেন। নতুন চাকরি, ব্যবসা এসব চিন্তা করেছিলেন। কম টাকার চাকরিতেও কাজ করতে রাজি হয়েছিলেন। সমস্যা তখনই এলো যখন আপনি সেভিংস করতে শুরু করলেন, নিজের পছন্দের মানুষকে বিবাহের জন্য রাজি করাতে শুরু করলেন, আপনার জীবনে স্বামীর ওপর অধিকার দেখাতে শুরু করলেন। তখনই নিজের ভাই বোন, আত্মীয়, বন্ধু সবাই আপনাকে যেন কেটে ফেলছিল। আর সেখান থেকেই আপনার ওপর থেকে ধপাস করে নিচে পড়ে গেলেন। এই মাঠটা 2017 থেকে 2020 পর্যন্ত চলেছে। 2020 পর্যন্ত জীবন খুব কষ্টে কেটেছে।
কিন্তু তখন কিন্তু আপনি শিখলেন নিজের রোজগার নিজেকে করতে হবে, নিজেকে সম্পর্ক রাখতে হবে, নিজের সেভিংস নিজেকে করতে হবে, সব নিজে করতে হবে। তাই 2017 থেকে 2020-র মধ্যে আপনি নিজের জন্য অনেক কিছু করেছিলেন। নিজের নামে গাড়ি, পার্সোনাল লোন, ইনকাম ট্যাক্স ফাইলিং, হোম লোন, এইসব অনেক কিছু, অনেক ধরনের জিনিস করেছিলেন। কিন্তু অতিরিক্ত চাপের কারণে সব সম্পর্ক কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সম্পর্কের নামে বদনাম হলেন, অপমান হলেন, সব সহ্য করতে হয়েছে আপনাকে। এটাই লাইফের ট্রান্সফরমেশন। 2020 থেকে 2023-এর মধ্যে আপনি ঠিক করে নিয়েছিলেন যেভাবেই হোক নিজেরটা নিজে করতে হবে। দায়িত্ব পেছনে পড়েনি, লড়াই চলেছে আপনার। বদনাম হয়েছেন, আইনি ঝামেলায় ভুগেছেন, ভুল সম্পর্কে এগিয়ে গেছেন, সবই এসেছে। আপনার সেভিংসও পুরো শূন্য হয়ে গেছে। আপনার ভাই বোনও কিন্তু আপনার পাশে দাঁড়ায়নি। তবুও 20 থেকে 23 এই সালের মধ্যে ধীরে ধীরে পরিশ্রম করে নিজের মধ্যে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবার চেষ্টা করেছেন। 23 থেকে 25-এর মধ্যে চাকরিতে উন্নতি পেয়েছেন, প্রপার্টির যোগ কিছু তৈরি হয়েছে, পুরনো সম্পর্কে কিছুটা স্থিরতা এসছে। ভুল সম্পর্ক, লোভী বন্ধু, যেসব শোষণকারী চাকরিগুলো ছিল, এসব থেকে আপনি বেরিয়ে গেছেন। 2025-এ সব ঠিক থাকলেও আবার হয়তো লোন হয়েছে, সেভিংসের সমস্যা তৈরি হয়েছে, চাকরিতে অস্থিরতা এসছে, মানসিক অশান্তি এসেছে। কিন্তু কিন্তু এই শব্দটাই গুরুত্বপূর্ণ। সময় বদলায়। এখন আপনার জীবনে অগ্নি পরীক্ষার একদম শেষ পথে আপনি। 2025 থেকে শনি তৃতীয় ঘরে এসে সাহস ও আত্মবিশ্বাস আপনাকে দিয়েছে। কেতু আর শনির যোগের প্রভাব কিন্তু কমেছে। বৃহস্পতির ওপর শনির দৃষ্টি শেষ হচ্ছে। শনি উত্তরাষাঢ়া, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রে জুন 2027 পর্যন্ত থাকবে। এর ফলে 2027 অর্থাৎ জুন 2027 পর্যন্ত আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনি সত্যিই কল্পনা করেননি। জানুয়ারি থেকেই এর প্রভাব কিন্তু শুরু হয়েছে। আপনি বলতে পারেন যে কমফর্ট জোন থেকে বেরোতে চেষ্টা করছেন, একটু নিজেকে কাজের মধ্যে ঢুকিয়ে রাখার চেষ্টা করছেন বেশি, আত্মবিশ্বাস আপনার বেড়ে গেছে। মহিলারা যাদের বিয়ে হয়েছে, পরিবারের চাপে আপনি রয়ে গেছিলেন, ধরে রেখেছিল আপনাকে, এবার নিজের শক্তি নিজেই গড়ে তুলছেন। আপনি আর ঝুঁকে থাকবেন না। চাকরিতে বড় ইনক্রিমেন্ট আসবে, লিডারশিপ পোস্ট পাবেন, ব্যবসায় বড় ক্লায়েন্ট আপনার আসবেই। পুরনো পদ্ধতি ছেড়ে নতুন ফর্মুলায় জীবন চলবে আপনার। পার্টনারশিপ ছেড়ে নিজের কাজ, পৈতৃক সম্পত্তির ব্যবসা যেগুলো আছে সেগুলো, বা চাকরি থেকে ব্যবসা, এইসব আপনার পরিবর্তন হতে পারে। কারণ আপনার মাথায় ঢুকে গেছে আমি কোটিপতি হবই হব। প্রথমবার জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। পুরনো কন্ট্যাক্ট আপনার শক্ত হবে। যাদের বছর বছর প্রমোশন হয়নি, এবার দেখবেন তাদেরও হচ্ছে। আপনার কথাবার্তার শক্তি বাড়বে, আপনার মধ্যে ডিপ্রেশন কাটবে। আপনার এবার বিলাসবহুল জীবন কিন্তু শুরু হবে। আপনি এতটা এগিয়ে যাবেন যে যারা আপনাকে অপমান করেছিল তারা নিজেরাই এবার দেখে কিন্তু জ্বলবে। আপনি বড় রিস্ক নিতে শিখবেন, বড় কাজ করবেন। টাকা মানেই সম্মান, এই উপলব্ধিটা আপনার স্পষ্ট হয়ে গেছে। শনি পূর্বজন্মের ফল দেয়, এখন সেই ফল আপনি পাচ্ছেন। আপনার লোন শেষ হচ্ছে, পুরনো কন্ট্যাক্ট ফিরে আসছে। কিছু আইনি ঝামেলা বা শত্রু চেষ্টা করবে কিন্তু সফল হবে না। বিদেশ, চাকরি, ভিসা, পাসপোর্টের সমস্যা কাটবে। গভীর সম্পর্কের বন্ধন থেকে মুক্তি পাবেন। একাকিত্বই আপনাকে শক্তিশালী করবে। বড় প্রজেক্ট, বড় পদ, রাজনীতি বা সমাজে সম্মান সবই কিন্তু আসছে। তবে হ্যাঁ, 5টা বড় পরিবর্তন আপনি দেখতে পাবেন। আপনার কথাবার্তায় সংযম আসবে। নতুন যে কোনো ধরনের লোন, সেগুলো আপনি এড়িয়ে চলবেন। সম্পত্তি কোনো মতেই বিক্রি করতে চাইবেন না। লাভ লাইফ বা কোনো মোহ থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন। প্রমোশন না হলে চাকরি আপনি ছেড়েই দেবেন, অর্থাৎ বদলি করবেন। এই প্রভাব কিন্তু জুন 2027 পর্যন্ত থাকবেই। তবুও বন্ধুরা বলে রাখি যে এর প্রভাবকে আরও একটু ভালো করতে, আরও একটু বেশিভাবে নিতে কি উপায় আপনারা করতে পারেন। শনিবার দিন হনুমান চল্লিশার পাঠ করুন। শনি মন্দিরে গিয়ে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করতে থাকুন। কিছু মাস অবশ্যই হালকা কষ্ট থাকবে, কিন্তু জয় আপনারই হবে। কারণ মকর রাশির মানুষরা কখনো হারতে শেখেনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আলোচনা জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে যেতে ভুলবেন না। আর চেষ্টা করবেন নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।